আমি লাঠিটা নিয়ে ঢুকেছি, ঢুকার পরে আমার টেবিল একটা চেয়ার একটা দিয়ে আমার চাপা দিচ্ছে। আচ্ছা, চাপা ধরানোর পরে দুজন এদিকে বাইকা গেছে, আরেকজনের পিছনে এখানে আসি, এখানে এসে বাড়িটা দিছি, বাড়ি দেওয়ার পরে জোতাটি ফালাইয়া হে দূর মারছি এদিকে, মানে কোমরে বাড়ি দিছেন? কোমরে বাড়ি দিছি। তো এখন কি আপনার কাছে মনে হয় যে হে আঘাতপ্রাপ্ত হয়েছে? আঘাতপ্রাপ্ত। দেখুন, আমরা এখন এসেছি বিলোনিয়া মহকুমাধীন ঋষম ব্লকের অধীনে নলুয়া এলাকায়। যেই নলুয়া এলাকাতে আমরা এসেছি, এখানটায় 5টা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, দুঃসাহসিক চুরি। যেখানে নলুয়ার উৎসব, মানে গতকাল রাতে নলুয়ার বাৎসরিক শেষ উৎসব ছিল, সেই কীর্তন নিয়ে সবাই খুব ব্যস্ত ছিলেন। বাড়ির ছোট থেকে বড়, বৃদ্ধরা, মহিলারা সবাই নিজের বাড়ি থেকে একেবারে রাত্রিরে যে কীর্তন উপভোগ করার জন্য সবাই ব্যস্ত ছিলেন। এখানে একটা চাঞ্চল্যকর ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ি এবং ওই বাড়ি, এখানটায় লব দাস বলে একজন ব্যক্তি রয়েছেন। উনি যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন, সত্যি এটা একটা বিশাল একটা সাংঘাতিক কাজ করেছেন তিনি, কেননা যে কোনো কিছু হতে পারতো ওনার সাথে। এখানটায় এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে 3 জন চোর রাত্রিরে চুরি করার জন্য দরজা ভেঙেছিল, দরজা ভেঙে ঢুকেছিল ভেতরে। কিন্তু ঢুকলেও লব দাস একেবারে ওই বাড়ি থেকে কিছু না কিছু আওয়াজ পাওয়ার সাথে সাথে উনি একটা লাঠি নিয়ে একেবারে যে গরুর যে খড় রয়েছে সেই খড়ের পেছনে লুকিয়েছিলেন, দেখছিলেন যে এখানটায় শব্দ কেন হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর উনি দেখতে পেলেন যে অন্ধকারের মধ্যে 3 জন লোককে একেবারে চোরের মতো, যারা চোর ছিল, চোরের মতো কি যারা চোর এখানটায় এসেছিল, সেই চোরগুলো, সেই 3 জন চোর এই জায়গা যেটা রয়েছে এই জায়গাতে চলে গেছে। কেননা একজন লোক বাইক চালিয়ে যখন আসছিলেন, ওর বাইকের আলো থেকে নিজেদের আড়াল করার জন্য এই যে জায়গাটা, এই জায়গাটাতে স্থান নিয়েছিলেন। কিন্তু এখান থেকে লব দাস যিনি রয়েছেন, ওই দূর এলাকা থেকে ঠিক বুঝতে পেরেছিলেন উনি এখান থেকে এসে একেবারে মেইন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গা দিয়ে উনিও ওদের সাথে গিয়ে এই দরজাটা দিয়ে ঢুকে গেছেন। উনি ওদের সাথে, চোরেরা এই ঘর দিয়ে এই দরজা দিয়ে ভেতরে ঢুকেছিল, উনিও এখান থেকে পেছনে একটা লাঠি নিয়ে ভেতরে ঢুকে গেছেন এবং ওনাকে একটা চেয়ার এবং একটা চেয়ার টেবিল দিয়ে ওনাকে চেপে ধরা হয়েছিল। এই ঘরে যখন চোরেরা ঢুকেছিল তখন এখান থেকে চেয়ার টেবিল দিয়ে ওকে চেপে ধরে ওরা এখান থেকে পালিয়েছে। তবে দুজন, এদিক থেকে দুজন পালালেও, দুজন একদিকে পালালো, আরেকজন পালাতে গিয়ে যেটা হয়েছিল যে এই যে লবদাস দেখতে পাচ্ছেন, উনি একটা লাঠি দিয়ে যেই লোকটা আলাদাভাবে রয়েছে, মানে যে চোর, দুজন একদিকে পালিয়েছে এবং আরেকদিকে অন্যদিকে পালানোর সময় দ্বিতীয় চোরকে কিন্তু এই লবদাস সাংঘাতিকভাবে আহত করেছেন একেবারে কোমরের উপর। যে হাতে যে লাঠিটা দেখতে পাচ্ছেন, এই লাঠি দিয়ে সজোরে আঘাত করেছে। তবে এখন একটা বিষয় আসছে, যারা চোর তাদের যদি কোমরে যার আঘাত করেছে সে যদি কোনো না কোনো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে অবশ্যই যেতে হবে, কেননা ও চিকিৎসা পরিষেবা নিতে হবে। সেক্ষেত্রে যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই নজরটা রাখা হয় যে এই যারা আঘাতপ্রাপ্ত যারা রয়েছে, আমরা যখন শিবু বিশ্বাসের বাড়িতে গিয়েছিলাম, ওনার বাড়িতেও বলা হয়েছিল যে একটি লোহার রডে একটি চোর পায়ে আঘাত লেগেছিল বোধহয়। এই জন্য একজন চোরের পায়ে আঘাত এবং আরেকজন চোরের কোমরে আঘাত লাগার ফলে আমাদের এখন একটা সংশয় হচ্ছে, ওরা যদি চিকিৎসা পরিষেবা নিতে যায় সেক্ষেত্রে কিন্তু প্রশাসন বেশ কড়া নজর যদি রাখে, তাহলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু হয়তোবা এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার একটা সমাধান হয়তোবা পাওয়া যাবে। কি বলছেন লবদাস, কি ঘটেছিল ওনার সাথে, কি করেছিলেন ওনার মুখ থেকে আমরা শুনে নেব। আমার নাম লব দাস। কি হয়েছিল মানে রাত্রিরে যে আপনি এমন একটা দুঃসাহসিক ঘটনার সাথে আপনি? প্রথমত এখানে আওয়াজ হয়েছিল, 2টা আওয়াজ হওয়ার পরে আমি ঘর থেকে বাইরিয়া ঘরের পিছনে লুকিয়েছিলাম। আমার বাইরা তারা বাইক নিয়ে আইতেছে, লাইটের আলো দেখে তারা এদিকে লুকিয়ে গেছে। লুকানোর পরে আমি বইয়া রয়েছি, আমার বাইরা উঠানোর পরে ফেরা আবার পিছনের দরজা দিয়ে ঢুকার সাথে সাথে আমি তারা লগে লগে ঢুকছি। তারা পিছনে পিছনে আপনি দাওয়া করলেন? হ্যাঁ, আমি লাঠিটা নিয়ে ঢুকেছি, ঢুকার পরে আমার টেবিল একটা চেয়ার একটা দিয়ে আমার চাপা দিচ্ছে। আচ্ছা, চাপা ধরানোর পরে দুজন এদিকে বাইকা গেছে, আরেকজনের পিছনে এখানে আসি, এখানে এসে বাড়িটা দিছি, বাড়ি দেওয়ার পরে জোতাটি ফালাইয়া হে দূর মারছি এদিকে, মানে কোমরে বাড়ি দিছেন? কোমরে বাড়ি দিছি। তো এখন কি আপনার কাছে মনে হয় যে হে আঘাতপ্রাপ্ত হয়েছে? আঘাতপ্রাপ্ত, মানে চিকিৎসা নিতে লাগবে? হ্যাঁ। আপনার কাছে সন্দেহ লাগবে? আচ্ছা, এমন উৎসবের একটা শেষ দিনে, মহাপ্রসাদের দিনে, এমন একটা দিনে এভাবে চুরি হওয়া বা ও শিবু বিশ্বাসও তাদেরও বক্তব্য যে কোনো লোকাল জড়িত আছে এই বিষয়ে, আপনাদের কি সন্দেহ হয়? আমি তো চেহারা দেখছি না, কেমনে কোনো লোকাল হলে তো অবশ্যই কিছুটা চিনতে পারতাম। আর তারা কোনো গলার আওয়াজও শুনছি না। আমি যখন ঘরে ঢুকছি তখন হেরা খালি একটাই আওয়াজ হয়েছে, হুঁ করে উঠছে এর দূরে, সিগন্যাল শুধু? হ্যাঁ, সিগন্যালটা এইভাবে হুঁ শব্দ দিয়ে সিগন্যাল করছে, এরপরে পালিয়ে গেছে। হুঁ করার সাথে সাথে আমার চাপটা দিচ্ছে।
আচ্ছা আচ্ছা। তিনজনে। এখন আপনি এইটুকু- আপনার এইটুকুই। আপনার আঘাত লাগছে কোনখানে? আমার আঘাত লাগছে হাতে। হাতে আঘাত লাগছে। হ্যাঁ। আমি তো সমাজে